নমস্কার বন্ধুরা, যুবসাথী প্রকল্পের বড় আপডেট। মে মাসের টাকা তোমাদের কবে ঢুকবে এই নিয়ে তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছো, কমেন্ট করেছো, টেলিগ্রামে মেসেজ করেছো। তো মে মাসের টাকা কবে ঢুকবে? দেখো, আজকের 4 মে, আজকের কিন্তু ভোটের ফলাফল সেটা কিন্তু ঘোষণা করা হবে। তো বুঝতে পেরেছো? তাহলে মে মাসের তৃতীয় কিস্তির টাকা তোমাদের কবে ঢুকবে এবং কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না সেটাও কিন্তু এই ভিডিওতে বলা থাকবে। এর সাথে সাথে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে স্যার, বিরোধী দল তারা যদি ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি আমরা পাবো বা আমাদের অ্যাকাউন্টে ঢুকবে? তো সেই বিষয়েও আলোচনা করা থাকবে। তো মেন ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকে তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমরা কারা কারা মার্চ এবং এপ্রিলের দুটো কিস্তির টাকা পেয়েছো তোমরা প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও। এবং তার সাথে তোমরা কারা কারা কোনো কিস্তির একটা টাকাও পাওনি তোমরাও কমেন্ট করে লিখে জানিও। তো মেন ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও। তো কারা কারা টাকা পাবে না সেটা আমি পরে বলছি এবং তোমাদের তৃতীয় কিস্তির টাকা কবে ঢুকবে সেটাও আমি একটু পরেই বলছি। দেখো, প্রথমে যেটা বলবো যে বিরোধী দল তারা যদি ক্ষমতায় আসে, দেখো আজকের 4 মে, আজকের কিন্তু ভোটের রেজাল্ট প্রকাশিত হবে। তো বিরোধী দল যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে কি তোমরা যুবসাথীর এই যে 1500 টাকা সেটা কি তোমরা পাবে? দেখো, এর আগের ভিডিওতেও আমি তোমাদেরকে বলেছি, তোমরা যারা পুরনো দর্শক তোমরা সবাই সেটা জানো। দেখো, বিরোধী দল তারা কিন্তু প্রত্যেকবার মঞ্চ থেকে বারবার বলেছেন যে তারা যদি ক্ষমতায় আসে তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার নামের 3000 টাকা করে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের বিপরীতে কিন্তু তারা দেবে। অর্থাৎ যুবসাথীর যে 1500 টাকা তার পরিবর্তে 3000 টাকা করে কিন্তু দেবে, এমনটাই কিন্তু প্রতিশ্রুতি তারা দিয়েছেন প্রতিবারে জনসভা মঞ্চ থেকে। অর্থাৎ আশা করাই যেতে পারে যে বিরোধী দল যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু যুবসাথী প্রকল্প সেটা কিন্তু বন্ধ হবে না, সেটা কিন্তু পরিবর্তন হবে, শুধুমাত্র অন্নপূর্ণার ভাণ্ডার হয়ে কিন্তু 3000 টাকা করে ঢুকবে। তো এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে। দেখো, এর আগেও কিন্তু বিভিন্ন রকমের প্রকল্প বা স্কিম কিন্তু ছিল, তো সেগুলো কিন্তু বন্ধ হয়নি। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, এখানে আশা রাখা যায় যে এখানে কিন্তু যুবসাথীর টাকা কিন্তু বন্ধ হবে না, টাকা কিন্তু ঢুকবে। তো এবারে প্রশ্ন হচ্ছে যে তোমাদের যুবসাথী প্রকল্পের মে মাসের তৃতীয় কিস্তির টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে? তো প্রথমত বলে রাখি, তোমরা যারা মার্চ মাস, এপ্রিল মাসের দুটো কিস্তির টাকা পেয়েছো তাদের কিন্তু টাকা আটকাবার কথা নয়, কারণ আগেও টাকা ঢুকেছে, এবারেও কিন্তু টাকা ঢুকবে। আজকের 4 মে রেজাল্ট ঘোষণা হবে বন্ধুরা। তো ভোটের রেজাল্ট ঘোষণা হওয়ার পরেই আশা রাখা যায় 7 তারিখের মধ্যে কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে। আমি গতবারের ভিডিওতেও তোমাদেরকে আমি বলেছিলাম। তো বন্ধুরা, 7 তারিখের মধ্যে কিন্তু টাকা ঢুকে যাওয়ার কথা রয়েছে। যাদের এর আগে টাকা ঢুকে গেছে, তো যাদের টাকা ঢুকেছে তাদের কিন্তু টাকা ঢুকে যাবে, বুঝতে পেরেছো? তো এবারে প্রশ্ন হলো কারা টাকা পাবে না। দেখো, টাকা কারা পাবে না সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা যখন আবেদন করেছিলে অনলাইন বা অফলাইনের মাধ্যমে, তখন তুমি যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলে সেই নাম্বারটাই যদি পিএফ এর টাকা ঢোকে, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের টাকা ঢোকে, সেক্ষেত্রে কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা কম রয়েছে। কেন কম রয়েছে? দেখো, পিএফ এর টাকাটা কি? পিএফ এর টাকাটা এটাই যে ওই অ্যাকাউন্টে কিন্তু কোনো রকমের সরকারি যে প্রভিডেন্ট ফান্ড বা কোনো রকমের যে সে টাকাটা পায়, মানে প্রাইভেট হতে পারে বা গভর্নমেন্ট হতে পারে, সেই টাকা কিন্তু পিএফ এর মাধ্যমে অ্যাকাউন্টে ঢোকে। তো সরকার কিন্তু শুধু তাদেরকেই টাকাটা দিচ্ছে, যারা বেকার যুবক যুবতী তাদেরকেই টাকাটা দিচ্ছে। তো প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, প্রথমত কারণ। দ্বিতীয়ত কারণ আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, এবারে কিন্তু ডিবিটির মাধ্যমে টাকাটা দেওয়া হচ্ছে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। তোমরা যারা জানো না তাদেরকে বলে রাখি, কোনো সরকারি স্কিমের টাকা কিন্তু এই ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে। তো মার্চ মাসে কিন্তু ট্রেজারির মাধ্যমে ঢুকেছিল, দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু আবার ডিবিটির মাধ্যমে ঢুকেছে, এবারেও ডিবিটির মাধ্যমে ঢুকবে। তো অবশ্যই তোমাদের ডিবিটি লিঙ্ক তোমার করতে হবে ব্যাংক অ্যাকাউন্টের সাথে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই কিন্তু এমন একটা নাম্বার দিয়েছে পরিবারের, সেটা হতে পারে তার বাবার, মায়ের বা তার অন্য কোনো ফ্যামিলি মেম্বারের। তো সেই নাম্বারে কি হচ্ছে, যে মোবাইল নাম্বারটা, সেই নাম্বারে দেখা যাচ্ছে
কেউ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে বা কেউ পেনশনের টাকা পাচ্ছে, ফলে কিন্তু টাকা ঢুকবে না। তো বুঝতে পেরেছো? তো এই সমস্ত কিছু কারণ কিন্তু রয়েছে, ফলে কিন্তু এদের টাকা ঢোকার সম্ভাবনা কম রয়েছে। তো তোমরা যারা মার্চ মাস এপ্রিল মাসের টাকা পেয়েছো, দেখো আজকের 4 মে রেজাল্ট ঘোষণা হবে, 7 তারিখের মধ্যে আশা রাখা যায় অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকিয়ে দেওয়া হবে। তো বুঝতে পেরেছো, এই কিন্তু মেন আপডেট যুবসাথী প্রকল্পের পেমেন্ট। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, প্রত্যেকে যারা যারা এই ভিডিওটি দেখছো তোমরা প্রত্যেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রত্যেকে এই ভিডিওটিকে লাইক করে দিও। কারা টাকা পাওনি বা কারা টাকা পেয়েছো তোমরা প্রত্যেকেই কমেন্ট করে লিখে জানিও। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।